কেমন আছেন সবাই? ভালো তো? একটা কথা হঠাৎ মনে পড়ল, কার লেখা মনে পড়ছে না। কবে শুনেছিলাম তাও মনে পড়ছে না। বড় যদি হতে চাও, ছোট হও আগে। গুলিয়ে দিলুম। বড় হতে গেলে আবার হ্যাঁ, কথাটা ঠিকই, ছোট থেকেই মানুষ বড় হয়। এটা একটা অন্য ছোট হওয়ার গল্প, মানে ছোট্ট হওয়ার গল্প। বলি? আমি উর্মিমালা, উর্মিমালা বসু, উর্মিমালা কথায়। আসলে এটা কেন মনে হলো, আমরা না যদি অনেক কিছু জেনে ফেলি তাহলে আমাদের আর কিছু জানার থাকে না। কীরকম একটু বলি, একটু আগেই একটি বাচ্চা সে ক্যামেরায় ছবি তুলছিল, আর তার বাবা তাকে সমানে বলছিলেন যে জুম করে না, বলছি তুমি এটা ঘুরিয়ে ধরো। বাচ্চাটি মোটামুটি কথা শুনছিল না এবং একটু বিরক্ত হচ্ছিল। তা আমার মনে হচ্ছিল ওটা দেখতে দেখতেই কথাটা মাথায় এলো যে আমরা যদি ভেতরে ভেতরে একটা খুব খোলা মনে থাকি, মানে খোলা মন বলতে আমি বলছি যেমন একটি 5 বছরের বাচ্চা, তার মনে যেমন কোনো ছায়া পড়ে না এবং সেই জন্যই সে কিন্তু অনেক বেশি গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে না কিন্তু গ্রহণ করতে পারে, ভালো খারাপ দুই। তা আমরা যদি মনটাকে সেই জায়গায় রাখি তাহলে আমাদের নিজেদের অনেকটা আমরা ডেভেলপ করতে পারবো। কীরকম বলি, যে শুধু বাঁচার ব্যাপারেও না, এখন তো অনেক রকম টেকনোলজি ইত্যাদি হয়েছে। এই যে ক্যামেরার কথাই বলছিলাম, আমরা তো ভাবতেই পারতাম না আগে একটা ক্যামেরা, তারপর সেই ছবিটা ধোয়া হবে, তারপরে সেটা সেই ডার্ক রুমে যেতে হবে, যখন রিলটা বার করতে হবে তখন যেন ঘর অন্ধকার থাকে, কত 7-17 কত কিছু পেরিয়ে তারপরে একটা ছবি। আর এখন একটা ক্লিক, সেটা মোবাইলে হতে পারে, নিজের ছোট ক্যামেরায় হতে পারে, এবং আমরা সবাই এখন যে কোনো মুহূর্তকে ধরে রাখতে পারি। এই যে এত কিছু পাল্টে যাচ্ছে রোজকার, সেখানে আমাদের মনটা যদি আমরা একটু খোলা রাখি, শিশুর মতো সাদা রাখি, কিছু জানি না স্তর থেকে রোজ কিছু শেখবার চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদেরই ভালো হয়। আর খুব বেশি জানলে পরে না বেশি প্রয়োগও হয়ে যায়, মানে তখন মনে হয় যে আর আমার কিছু শোনার নেই, জানার নেই। তার ফলে হয়তো এমনও হয় যে আমি যেটুকু জেনেছি তার চারপাশেই ঘুরি, নতুন কি ডেটা বেরোলো, নতুন কি রাস্তায় জিনিসগুলো যাচ্ছে, কী কী দৃষ্টিকোণ হচ্ছে, সেগুলো আমরা জানবার চেষ্টা করি না, ফলে একটা কুয়োর ব্যাঙ হয়ে যায়। সেই জন্যই আমার মনে হচ্ছিল যে ওই কথাটা বোধহয় এভাবেও বলা যায় যে বড় যদি হতে চাও, মানে সত্যি সত্যি বড় যদি হতে চাও, তাহলে ছোট হও আগে, মানে একটি শিশুর মতো, একটি নির্মল, একটি মুক্ত মন, যাতে আগেকার জমা করা অনেক রসদ নেই, মোটামুটি একটা সাদা পাতা, তাতে যেমন লেখা শেখাবে বা যেমন লিখবে সে সেটাই দেখতে পারবে বা গ্রহণ করতে পারবে, এবং তারপরে তো বর্জন, তারপরে তো বিশ্লেষণ। তাহলে আমরা কি করব? সব জানি, সব জেনে গেছি, আর আমার কিচ্ছু জানার নেই, সেরকমভাবে চলবো না একটু শিশুর মতো সহজ করে খোলা মনে চারপাশটাকে আবারও একবার দেখব, নতুন যা কিছু হচ্ছে সেটা গ্রহণ করব। ওই অনেকটা সেই না, মানে শাড়ি টাড়ির এখন অনেক দাম বেড়ে গেছে তো, কিন্তু একটা বয়সের মানুষরা আছেন যারা মনে করেন যে সেটা ওই 70-75 টাকা কিংবা ম্যাক্সিমাম 150 টাকায় আটকে গেছে। কাজেই তাদের সেইরকমই একটা সাদামাটা কাপড় কিনে যদি বলা হয় কত দাম, 350 টাকা, তারা বলে কী কাণ্ড, কী করেছো, এত বাজে খরচ করো একটা ন্যাকড়ার পেছনে। আসলে জানলাটা খোলা রাখতে হবে আর একটু ছোট্ট হতে হবে, ছোটোর মতো সরল সাদা। কেমন লাগছে উর্মিমালার কথা? সাবস্ক্রাইব করছেন? হ্যাঁ, এই যে এটা সাবস্ক্রাইব করার জায়গা। আর কীরকম লাগছে অথবা শেয়ার করবার জন্য ওই একটু নিচের দিকে চোখ নামাতে হবে, তাহলেই সব জায়গাগুলো দেখতে পাওয়া যাবে। আবার আসবো আসছে সপ্তাহে, ততদিন ভালো থাকুন,
ভালো রাখুন।